আমার লাইফের অনেক বড় একটা ড্রিম যে এইখানে একটা জায়গা কিনবো এন্ড জায়গা কিনে সব থেকে সুন্দর একটি বাড়ি বানাবো। আমার মনে হয় যে আমার মতো এই স্বপ্নটা প্রত্যেকটা মানুষেরই আছে যারা হচ্ছে একবার হলেও মেরিন ড্রাইভ রোডে আসছে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং নিজের মতো ঘোরাঘুরি করার জন্য একটা বাইক নিলাম। আর বাইক নিয়ে একটু ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। তো গাইজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আপনারা বাইক নিবেন এন্ড হচ্ছে আপনারা কোনো ঝামেলায় পড়লে কি করবেন সবকিছু কিন্তু বলে দিব। আর অনেকের মনে কোশ্চেন থাকে যে বাইক হয়তো অনেক বেশি দাম নেয় এবং হচ্ছে লাইসেন্স ছাড়া কি আমি গাড়ি চালাতে পারবো কিনা, সবকিছুর অ্যান্সার আমি ভিডিওতে দিয়ে দিব। তো গাইজ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো গাইজ আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে হচ্ছে আমরা বের হয়ে গেছি মেরিন ড্রাইভ রোডটা ঘোরার জন্য। আর আমরা এখানে এসে কিছু ফর্মালিটিস পূরণ করলাম, পূরণ করে বাইক নিয়ে নিলাম। এবার আপনাকে বলি কিভাবে আপনি বাইক নেবেন। আপনি যখন কোনো হোটেলে উঠবেন এবং আপনারা বিচের আশেপাশে দেখতে পাবেন অনেকগুলো বাইকের স্পট রয়েছে, সেখান থেকে আপনারা বাইক রেন্টে নিতে পারবেন ঘন্টা হিসেবে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা বা একদিন আপনার মতো করে। তো গাইস এইখানে বাইকগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সিকিউরিটির জন্য আপনার এনআইডি অথবা যেই সব জিনিসগুলো ন্যাশনাল কাগজপত্র থাকে সেগুলো প্রয়োজন হবে। এন্ড হচ্ছে আপনি বাইকটাকে যখন ঘন্টা হিসেবে ভাড়া নেবেন সেটার জন্য কিন্তু আলাদা করে আপনার তেলও তুলতে হবে। এখানে বিভিন্ন দাম দর বলা থাকে, আপনারা সেখান থেকে বুঝে শুনে একটু কথাবার্তা বলে হয়তো বেশ কম করে তারপর বাইক ভাড়া নেবেন। আরেকটা বিষয় হচ্ছে আমি স্কুটার নিচ্ছি, কারণ হচ্ছে আমি কখনো স্কুটি চালাই নাই। তো সেই এক্সপিরিয়েন্সটা করার জন্য নেওয়ার পরে বুঝতে পারি যে আমাকে দিয়ে স্কুটি চালানো হবে না, কারণ হচ্ছে একদম পাতলা এবং হচ্ছে কন্ট্রোলিং এর একটা ব্যাকপাস সেপার আছে, ক্লাস থাকে না, কোনো কিছু থাকে না, জাস্ট অটোর মতো। আর স্পিডও তেমন একটা উঠানো যায় না। আর যেই রাস্তা ভাঙ্গা রাস্তার মধ্যে হচ্ছে চালাতে অনেক ডিস্টার্ব, যার জন্য আমরা হচ্ছে চলে যাই, গিয়ে আবার বাইকটা চেঞ্জ করে অন্য একটা বাইক নিয়ে আসি। আর এই বাইকটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট, আর বাইক চালাইতে আমি অনেক বেশি কমফোর্টেবল, দেখতেই পাচ্ছেন। যারা অনেক বেশি ফর্সা হতে চাচ্ছেন এবং স্কিনটাকে টানটান করতে চাচ্ছেন তারা এই গোল্ড কোলাজেন সিরামটা ব্যবহার করতে পারে। এই সিরামটা ব্যবহার করলে আপনার স্কিনটাকে জাদুর মতন চেঞ্জ দেখতে পারবেন। আপনার স্কিনে যত রকমের সমস্যা থাক না কেন, এই সিরামটা ব্যবহার করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বয়সের ছাপ, পুরনো মেস্তা, স্কিনের ব্রণ ও ব্রণের গর্ত সাথে সাথে ঠিক হয়ে যাবে। আপনি যদি আজে বাজে ক্রিম দিয়ে স্কিনটাকে নষ্ট করে ফেলেন, সেই স্কিনটাকে রিপেয়ার করতে সাহায্য করবে এই সিরামটি। এটা ইউজ করার ফলে আপনার ফেস অনেক বেশি গ্লাসি হবে এবং সাথে সাথে ফর্সা করবে। যারা কোরিয়ান মেয়েদের মতো স্কিনটাকে মেনটেন করতে চাচ্ছেন তারা এই সিরামটি নিতে পারেন বিউটি বাই মোনালিসা ফেসবুক পেজ থেকে। ডেসক্রিপশনে ফেসবুক পেজ মেনশন করে দেওয়া আছে, সো এখনই অর্ডার করে ফেলুন। তো গাইজ আমরা বর্তমানে আছি মেরিন ড্রাইভ রোডে। আর এই রোডে আসতে আমার মনে হলো যে এখানে একটা জায়গা কেনা দরকার, কিনে একটা সুন্দর বাড়ি করব আর সেই বাড়িতে মাঝে মধ্যে এসে থাকবো ইনশাল্লাহ। যদি কখনো ওরকম টাকা পয়সার মালিক হয় এখানে একটা বাড়ি করে নিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো গাইজ আমি এবার বাইকের ব্যাপারটা আপনাদেরকে বলি। এখানে কিন্তু আপনারা যারা বাইক চালাবেন অনেকেই কিন্তু বাইক চালিয়ে থাকে, তো আপনারা স্পিডটা একটু লিমিটের মধ্যে রেখে চালানোর চেষ্টা করবেন, কারণ এখানে অনেক স্পিডে গাড়ি চলাফেরা করে এবং বিভিন্ন দিক থেকে গাড়ি আসে। আপনারা যদি কোনো প্রকারে গাড়ি দুর্ঘটনার শিকার হন তাহলে কিন্তু সম্পূর্ণ দায়ভারটা আপনাকে নিতে হবে। আপনারা যখন হচ্ছে গাড়ি নেবেন তখন আপনারা সব কিছু এখানে ডিটেলসে পড়ে বুঝে শুনে নিতে হবে। সো গাইজ সবাই চেষ্টা করবেন স্পিডটা লিমিটের মধ্যে রেখে চালানোর জন্য। তারপর গাইজ আমরা চলে আসলাম একটা বিচে। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে অসম্ভব সুন্দর একটি বিচ। আসলে কক্সবাজারের প্রত্যেকটা বিচে অনেক বেশি সুন্দর আর শান্তির একটা জায়গা। মাঝে মধ্যে রিফ্রেশের জন্য কিন্তু আমাদের কক্সবাজার আসা হয়। আর জান্নাতের যেহেতু এটা ফার্স্ট টাইম আসা, জান্নাত অনেক বেশি এক্সাইটেড ছিল এবং অনেক বেশি খুশি হচ্ছে। আমাদের একটা মনে মনে চিন্তা ছিল যে আমরা প্যারাসেলিং করব। বিচের আশেপাশে অনেকগুলো জায়গা খুঁজলাম যেখানে প্যারাসেলিং করা হয়, সেই জায়গাগুলো হচ্ছে মূলত অফ। যেহেতু আমরা আনসিজনে আসছি যার জন্য অনেকগুলো স্পটে অফ ছিল। আশা করি নেক্সট টাইম আসলে সবগুলা স্পট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখানে এসে দাঁড়াইতে কিছু ছোট্ট ছেলেদের সাথে দেখা হলো। ছেলে মেয়েরা ছিল অনেক এক্সপার্ট, তারা আমাকে বলতেছে এইভাবে ভিডিও করেন, এভাবে ছবি তোলেন। মাশাআল্লাহ তারা আমাদের থেকে অনেক বেশি ভালো জানে, তাদের জন্য শুভকামনা রইল। তাদেরকে দিয়ে কিছু ভিডিও করালাম এবং ছবিও তুললাম। আর বিচে যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে একটু সহযোগিতা করার জন্য। অবশ্যই আপনাকে দেখে দৌড়ে এসে একটা হাসি দিয়ে বলবে ভাইয়া একটা ছবি তুলে দিই, তখন চাইলে আপনি তাদেরকে একটা সুযোগ করে দিতে পারেন। আপনার দেওয়া সুযোগের মাধ্যমে হয়তোবা তারা ইন ফিউচারে ভালো কিছু করতে পারবে। তো গাইজ তারা আসে আপনাকে হাসি দিয়ে ভালোবেসে কথা বলবে। এই হাসির দামে কিন্তু আমার কাছে অনেক, যেটা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। গাইজ আপনারা চাইলে তাদেরকে একটা সুযোগ দিয়ে তাদেরকে একটু হেল্প করতে পারেন, আর্থিকভাবে হোক আপনার অন্য কোনো ভাবে। যাই হোক আমার অনেক বেশি ইচ্ছে হয় এই ছেলে মেয়েদেরকে হেল্প করার জন্য, এদের পাশে থাকার জন্য। ইনশাল্লাহ যখন আল্লাহ তাআলা আমাকে ওই তৌফিক দিবেন, সামর্থ্য দেন, আমি অবশ্যই এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াবো। আপনারা দেখতে পারবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা হচ্ছে আপনারা কক্সবাজার আসবেন অবশ্যই মেরিন ড্রাইভের এই রোডটাকে মিস করবেন না, টোটালি না। এবং এখান থেকে কিন্তু আরো অনেকগুলো লোকেশন আছে, চাইলে আপনি মিনি বান্দরবন যেতে পারেন এবং হিমছড়ি
প্যারিস আরো অনেকগুলো স্পট আছে যেগুলো আমার নাম জানা নেই, সব জায়গাগুলোতে এসে ঘুরতে পারেন। তো গাইস আমাদের সময়টা শেষ আর আমরা হচ্ছে ব্যাক করতেছি। এখন যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে আমার একটা ফেভারিট প্লেস, এখানে এসে দাঁড়াতে চাই কিন্তু দাঁড়ানোর মতো সুযোগ নাই। এই জায়গাটা অনেক বেশি আমার পছন্দের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।